আমার গাছে অনেক বড় একটি লাউ হয়েছে। তো ভাবলাম যে আজকে লাউটা কেটে সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে আমি আমার গাছের লাউটাকে দিয়ে লাউয়ের সেমাই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি লাউটাকে খুব সুন্দর করে ছুলে পিস পিস করে কেটে নিব। লাউয়ের সেমাইটা আমাদের দেশে খুবই জনপ্রিয়। শীতকাল আসলে লাউয়ের সেমাইটা সবাই রান্না করে, খুব মজার হয়। তো আমি এখানে লাউটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে নিব। দেশ গ্রামে এটা বটি দিয়ে কুচি কুচি করে, যেহেতু আমার কাছে কোনো বটি নেই তো আমি এটা দিয়েই কেটে নিচ্ছি। তো এরপর আমি এগুলাকে খুব সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব, কারণ পানি থাকলে এখানে রান্নাটা মজা হবে না। আমি কিন্তু এখানে লাউয়ের শক্ত অংশগুলো নিয়েছি আর ভিতরের নরমটা ফেলে দিয়েছি। আমি একটি পাতিলে কিছুটা ঘি দিয়ে তেজপাতা ও দারচিনিকে সুন্দর করে ভেজে নিব। তারপরে আমি এর সাথে বিভিন্ন প্রকারের বাদাম গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে অনেকটা টাইম ধরে ভেজে নেব, কারণ বাদামটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপরে আমি এখানে লাউ কুচিগুলো দিয়ে দিব। লাউ কুচিগুলো দেওয়ার পর এগুলো অনেক সময় ধরে একটু ভেজে নিতে হবে ঘি দিয়ে, তাহলে লাউয়ের যে কাঁচা ঘ্রাণটা আছে এটা চলে যাবে। এ কারণে আমাদের খুবই সুন্দর করে এটা ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে নিতে হবে আর পরিমাণ মতো চিনি দিতে হবে। মিষ্টির ব্যাপারটা যার যার ইচ্ছা মতো, যে যত মিষ্টি খায় সে ততটাই মিষ্টি দিবে। আমি যেহেতু এই সেমাইটা গুঁড়া দুধ দিয়ে করব, তো আমি একটি পাত্রে কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি, তার মধ্যে পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটি লিকুইড করে নিব, যাতে এর মধ্যে দলা পেকে না থাকে। তো এদিকে যখন চিনি দেওয়া হয়ে গেছে তখন এর থেকে একটি পানি ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি এখন এই দুধটাকে দিয়ে দিব। এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করা যায়, যেহেতু আমার কাছে নেই সেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে রান্নাটা করছি। এ পর্যায়ে আমি সেমাইটাকে ঘন করার জন্য একটি পাত্রে 2 চামচ চালের গুঁড়া নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে নিব। চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে সুজিও ব্যবহার করা যায়। তো আমি দেখেছি চালের গুঁড়াটাই আমাদের দেশে বেশি ব্যবহার করা হয়। তো এটাকে খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে ভিতরে দলা পাকিয়ে না থাকে। এরপরে ফুটন্ত দুধের মধ্যে আমি আস্তে আস্তে করে এটা ঢেলে দিয়ে খুব সুন্দর করে নাড়তে থাকবো। এ পর্যায়ে হচ্ছে বেশি বেশি নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি যখন চালের গুঁড়োটা অ্যাড করে ফেলবো তখন আস্তে আস্তে আমার সেমাইটা ঘন হয়ে যাবে। তো তোমরা যদি এখানে সুজি ব্যবহার করো তাহলে সুজিটা আগে থেকে দিয়ে দিতে হবে। তো আমার সেমাইটা রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি লাগছে, আর চালের গুঁড়া দেওয়াতে কতটা ঘন হয়েছে। তোমরা কাছে থেকে দেখো, এতটুকু ঘন রেখে নামিয়ে ফেলতে হবে, না হলে এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। তাই আমি নামিয়ে ফেলেছি। যে কোনো জিনিসই একা একা খাওয়ার চেয়ে সকলের সাথে ভাগ করে খাওয়ার মধ্যেই আনন্দ পাওয়া যায়। তো আমাদের পাশের কোম্পানিতে একটি ভাইয়া আছে, তো আমি ওনার জন্য একটু পাঠালাম। আর তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, অনেক মজার। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে বন্ধু করে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।